আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেইলি ব্লগ থেকে। আমি লিপি আক্তার, নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। শুরুতেই ভিউয়ার্সদের কাছে একটাই অনুরোধ করব, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমার কাছে রান্না হচ্ছে একটি শিল্প। যেমন একটি সাধারণ রান্নাকে কিভাবে অসাধারণ করে তোলা যায়, এটি এমন একটি শিল্প। এই যে আজকে আমার রেসিপি হচ্ছে ডুগির ডাল। গ্রাম অঞ্চলে যখন যে কোনো কিছু রান্না করা হয় তখন তারা কিন্তু হরেক রকমের মশলার ব্যবহার করে না, অল্প উপকরণ দিয়েই রান্না করে। আর এই রান্নাগুলো যে এত সুস্বাদু হয় আসলে না খেলে বোঝা যায় না। শুরুতেই দেখেছেন আমি কিছু কচু গাছের কচুর ডুগি নিয়েছি, যেটাকে আসলে গ্রাম অঞ্চলে ডুগি বলা হয়। আমার শ্বশুরবাড়ির অঞ্চলে সিলেট হবিগঞ্জ জেলায় এটাকে বলা হয় ডুগি, যেটাকে আমরা বলে থাকি কচুর ডাঁটা বা কচু। এটাকে এরা বলে ডুগি। এগুলোকে কত মিহি করে কুচি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন। ভাপাতে বসিয়ে দিয়েছি। আবার ঢাকনা উঠিয়ে আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা। আর এই রসুন বাটাটা আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আমার সাথে থাকুন, কিভাবে আমি এই ডুগির ডালটা রান্না করছি অবশ্যই দেখতে পাবেন। এই তো একটু মিশিয়ে দিচ্ছি সবগুলো কচুর ডুগির সাথে, সব কিছুকে আমি একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা যখন ভাপানোর পরে 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে তখন কিন্তু বাকি উপকরণটা মিশিয়ে দিব। আমি এখানে আরও যে একটা উপকরণ ব্যবহার করব সেটা হচ্ছে মসুরের ডাল। 1 কাপ মসুরের ডাল 30 মিনিট আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। এখন এখানে আমি বাকি যে ডুগিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিবেন। আমার চ্যানেলে রয়েছে হরেক রকমের ভিডিও, দেশি বিদেশি ইত্যাদি রকমের ভিডিও রয়েছে, আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। আর যে রেসিপিগুলো আপনার ভালো লাগবে অবশ্যই মান চাইলে বা ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখুন আমার ডুগিগুলো কিন্তু অলমোস্ট এটা চুপসে গিয়ে 3 ভাগের 1 ভাগ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ওই যে আগে থেকে ধুয়ে রাখা মসুরের সে ডালগুলো দিয়ে দিচ্ছি, এবং এই ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি ব্যবহার করব, কেননা ডালটা সেদ্ধ হতে হবে। আর এরই সাথে যে মশলার উপকরণ দিব সেটা খুবই সামান্য উপকরণ, সেটা হচ্ছে স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মরিচ গুঁড়ো। ব্যাস এইটুকু মশলা দিয়েই আমার আজকে ডুগির ডাল রান্না করা হবে। আর ইতিমধ্যে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দিচ্ছেন। আপনাদের কাছে একটাই অনুরোধ করব, সব সময় এভাবে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এই বিশাল দুর্গম পথ কখনো একা একা পাড়ি দিতে পারবো না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলোই আমাকে নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয়। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার আমি এটাকে ডালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব। আপনি চাইলে এই ডুগির ডাল অন্য কচুর ডাঁটা দিয়েও রান্না করতে পারেন। আর কচুতে যে কত রকমের পুষ্টি গুণাগুণ রয়েছে সেটা তো আমরা সবাই জানি। এটি আয়রনের জন্য খুবই উপকারী এবং চোখের জ্যোতির জন্য খুবই বেশ উপকারী ভূমিকা রাখে, এবং ডাক্তারও কিন্তু রেকমেন্ড করে কচু জাতীয় খাবারগুলো খাওয়ার জন্য। কচু এতটাই উপকারী একটি খাবার। তো যাই হোক, আমার ডাল কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আরেকটু কিছু সময় এটাকে রান্না করব। আর একটা কথা না বললেই নয়, অনেকে আছেন দেখি যে ভিডিওতে কমেন্ট করেন, বন্ধু করে নিলাম, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। প্লিজ এই ধরনের কথাগুলো আপনারা ভিডিওতে না করে এই ধরনের কমেন্টগুলো যদি আপনার আমাকে কিছু বলতে হয় সেটা আমার চ্যানেলে পোস্ট রয়েছে, পোস্টে অবশ্যই করবেন। কেননা এই ধরনের কমেন্টগুলো যদি ভিডিওতে থাকে সেটাকে স্প্যাম কমেন্ট হিসাবে ধরা হয়, আর তখন আমাকে বাধ্য হতে হয় ওই কমেন্টটা রিমুভ করতে। তো যাই হোক, আমার ডুগির ডাল কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন রসুন দিয়ে বাঘার দিব, তাই পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়েছি রসুন কুচি, প্রায় 1 টেবিল চামচের মতো রসুন থেতো দিয়েছি, এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো লাল হয়ে আসা পর্যন্ত আমি এগুলোকে ভেজে নিব।
আর অবশ্যই আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন প্লিজ। আমার রান্নাটা কেমন হয়েছে, আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, এই ধরনের করে একটা গঠনমূলক কমেন্ট করবেন। কেননা আপনাদের গঠনমূলক কমেন্টগুলো যেমন আমার ভালো লাগে, তেমনি নতুন আরেকটা রেসিপি তৈরি করতে অনুপ্রেরণা দেয় এবং আমার ভিডিওটা জন্য একটা গঠনমূলক কমেন্ট খুবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, রসুন পেঁয়াজ যখন ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি এই ডুগির ডালটাকে বাঘার দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ডুগির ডালটা বাঘার দিয়ে আমি এখন আপনাদের সাথে পরিবেশন করব। আশা করি আমার এই ডুগির ডালের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর অবশ্যই আমি রেকমেন্ড করব অন্য কচু দিয়েও আপনারা এভাবে ডুগির ডাল রান্না করতে পারবেন। সেক্ষেত্রে হয়তো একটু টক ব্যবহার করতে হবে, কিন্তু এই ডুগির ডালটাতে কোনো টক ব্যবহার করতে হবে না। আর এই ডুগির পাতা, যে কচু পাতা, সেটার কিন্তু একটা ভর্তা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, চাইলে কিন্তু আপনারা ওই রেসিপিটিও দেখতে পারেন। তো এই যে এখন আমার ডুগির ডালের ফাইনাল লুক দেখুন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, একবার অন্তত ট্রাই করে দেখবেন, না দেখলে তো আসলে বুঝতে পারবেন না।